মসজিদে নববীর মধ্যে যে সময় আল্লাহর রসুল নিজে ইমাম আসনা তখন এলাকার মধ্যে যত সাহাবায়ে কেরাম মহলের ইন্তেকাল হইতো সবরে বইয়া বইয়া মসজিদে নববীত লইয়া আইতা। এর মতলব নবী দিয়ে যদি আখেরি দোয়া করিলাই তে আল্লাহ এই মানুষের বেহেশত দি দিলে হোক সুবহানাল্লাহ। তে নবীজির খাসলত আর অভ্যাস আছিল, আদত আছিল, নিয়ম আছিল। ফয়লা অধিকার কথা বলে ওবা আমরা সামনে দে লাশ, এই লাশর দুনিয়ার জমিন কোনো ঋণ আসেনি, কেউ হকদার আসেনি, ফপ্পদার আসেনি। সাহাবায়ে কেরাম বলে কইতা ইয়া রাসূলুল্লাহ এর কোনো জাতর ঋণ নাই, হকদার কেউ নাই, প্রাপ্যদার কেউ নাই। আল্লাহর নবী দিয়ে জনাজার নামাজ পড়াইতা সুবহানাল্লাহ। আর যার কিছু হক দুনিয়ার জমিনে মারিয়া কেউ খাইছো, যেন ঋণ রইছে, প্রাপ্যদার হল আসন জিগার কর্তা নবী দিয়ে বলে এনর উপরে কেউ ফানেওয়ালা সৈন্নি। সাহাবায়ে কেরাম বলে কইতা ইয়া রাসূলুল্লাহ এই মানুষের কাছে অমুকে ফাইন অমুকে ফাইন অমুকে ফাইন ঋণদার আছে। আল্লাহর নবী কইতা আমি এনর জনাজার নামাজ পড়াইতাম না। খোকা নাউজুবিল্লাহ। এখন যদিন ভাই আমি হক মারিয়া খাই তে নবীজির দোয়া খতরা না, নবীজি আখির দোয়া খতরা না, এর থেকে বড় আর কোন বস্তু আছে না খারাপ? এর লাগে মরা লাগবো। ও মৌতরে ডরাইয়া আমরা কোনো দিন কোনো মানুষের হক হাত দিতাম না। খোকা ইনশাআল্লাহ ভাই দিবাই নে খেও ফতর দ্বারা লেসুর গাছে গুজুন খাও তো নে ফাট কোনো দেখেন খাও খাই রে লেসু এক লেসু জাহান্নামে যাইবার জড়িয়ে হয়েছে। কিছু ফতোয়া বার করে লিছেন আমরা যুবক হলে বলে হুজুর ইগুর গেছে 3 দিন খুঁজিছি একটা মালাউনে দিছে না, 3 দিন খুঁজার বাদে তো হালাল। ই ভাত্তা এখান খানো পাইলাম না, ই ভাত্তা তো মুঠেও হইলাম না। এর লাগে ও ভাই আর বেটার হক আপনার অত দাবি এখানে দে যদি সয়া দিল না দিলে তো তার ইচ্ছা জোর জবস্তি খাওয়ার নাই। এর লাগে আমরা হক থেকে বাঁচিতাম। আরো কিছু যুবক সকল যেমন কি রে 12 মাজা আলায় দোকান দের গিয়াও বা দামর গুত আর থারাইয়া আর কোনটা পয়সাও দেওয়া নাই, খোয়াও নাই, ভাতও নাই। যদিন 12 মালা যাবে যে বেটা 12 মাজা বেছে তোমার লগর বন্ধু মানুষও বালা 1 কেজি বাদামর দাম 70 টাকা, আপনি 1 মুঠ নিচো গিয়া 5 টাকার বাদাম যদিন একবার মনে আই হয় দেখ রাই প্রত্যেক দিন 1 মুঠ আর মুঠটা নিয়ে গিরেবা একবার তা। আর যদিন দাবি রাখি রে ভাই আলী আর চলতো না হাসরের মাঠো, যেদিন দেখবো জাহান্নামের আগুন ইয়া আল্লাহ দখ দখা জাহান্নামের আগুন খইবরে উপায় নাই রে আমার তো নেকি টুড়া বেশ হয়ে গেছে, নেকি কমি গেছে, গুনাহ বেশ হয়ে গেছে গিয়া দেখি চাই কোন লাইনে 2-4টা নেকি অর্জন করা যায়। আখতাও ইয়াদ হইব আমার বন্ধু তো বাদাম খাইছিল বইয়াম তাকিয়া গিয়া কইব রব্বুল আলামিন ইগে আমি 12 মাজার দোকান দিতাম প্রত্যেক দিন 1 মুঠ বাদাম নিয়া খাইছে, আল্লাহ আমার দাবি গুর গেছে, আল্লাহ আমার হক আদায় করছে রাখো দিলাই তো। ও এদিন বাদাম খাবা শিকিলেই ভাই, ও এদিন বাদাম খাবা শিকিলেই ভাই কয়গু আসুন বাজারও কমলার দোকানও গিয়ে রে কমলা একুর দাম বাক্কা টাকা হাফ লং এদিন দাইতে হলা কমলা লইছি 8টা কমলা 200 টাকা, 8টা কমলা 200 টাকা হইলে 100 টাকা কত হইল 50 টাকা না 25 টাকা 25 টাকা এর এগু গেছে গিয়াও ঘর কিতা টেঙ্গা না মিঠা হয়ে এগু চুলাইছে চুলাই খাইলো মিঠা আছে হইলে ফানি মনি বিকা লাগে হয়ে যার গিয়া এর মতলব হইলে এগুর 25 টাকা নাই বহানা খাইলি তো আজিব কারবার এর বড়ই দোকান দিছে এগে গিয়া কইলে বড়ই টেঙ্গা না মিঠা হইয়া খাইয়া খাইয়া কইলো তো ফানি ফানি আসলে হেও 3টা খাইবার নিয়তে আইছে, ও 3টা খাইছে ফানি ফানি হইয়া গেছে কি তার মকসদ পুরা হয়ে গেছে গিয়া। যদিন বড়ই এলাই দাবি ছাড়ে না, যদিন কমলা এলাই দাবি ছাড়ে না, যদিন চকলেটর বইয়ামো আত্মারে খাইলিছো দাবি ছাড়ে না ভাই কিয়ামতের দিন যদিন দানাইলা আটকি যাবা। এর লাগি হনো আমি কইলি আর এই কথা কইলে আপনার এলাকাত নাম কইলে তো কিতা হইব জানি আর না। ও যেন আমরা হাফিজ তজম্মলি সাহাব অত এক সহি মানুষ আলহামদুলিল্লাহ আমি দেখছি তার জিন্দগির মাঝে আটার বেলি দিয়া ময়দা মেফিয়া দিলেও তুই আগে চলিয়ে হোকা সুবহানাল্লাহ অত হকর রূপে আসতো নাম জানি ইলা অলি অকল না তাহলে দুনিয়াই চলবো না। আটার বেলি যেগু ওগু দিয়া ময়দা মাফিয়া দিলে আটায় আর ময়দার দাম বেশ কম অনো হক তাকওয়া অর্জন করতে অনো পরহেজগারি। আর আপনি আমি বিয়ানে বাড়াইলাম হমাতাদার হমাতার বাজারের ইগুর বড়ই হিগুর কমলা হিগুর চকলেট হিগুর বাদাম খাইতে খাইতে ও অতটা হক প্রফিট আমি লইয়া আইলাম মরার বাদে আমার আদায় হওয়ার এর লাগে আমরা এটা করতাম না হোকা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা রে এই ধরনের অন্যার মাল থেকে হেফাজত করো, অন্যার মাল যে আত্মসাৎ করি তার লুভ থেকে আমরা হেফাজত করো সারায় আমিন।